আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইন্ডাকশন কুকার ব্যবহার করতে হয়। যারা নতুন আমি তাদেরকে বলছি, যারা পুরাতন তারা তো পারেনি, যারা নতুন তারা তো প্রথমে আমি দেখুন এই যে এখানে চুলার আগে সুইচ দিতে হবে। চুলার আমি সুইচ দিয়ে দিলাম। এই যে দেখুন ভালো করে লক্ষ্য করে, এই যে বাটনটা এখানে অন এবং অফ লেখা আছে। চুলার শুরু থেকে আমি এই অনে আগে চাপ দিতে হবে। এখন অনে চাপ দিয়ে তারপর আমার এই ফাংশনে চাপ দিতে হবে। ফাংশনে চাপ দিলে আমার এই চুলার নিচে একটা ফ্যান আছে, তো আমি এভাবে চালালাম। এখন দেখুন আমি এখানে পাত্র নেই বলে এরকম আওয়াজ করছে। তো আমি এই যেভাবে প্লাস দিলে হবে, তো আমি পাত্রটা দিয়েই দেখাই, আপনাদের দেখাই যে এই সাধারণত এই চুলাতে এই যে স্টিলের যে পাত্রগুলো এগুলো ব্যবহার করতে হয়, এগুলো ছাড়া হয় না। আপনি চাইলেই এটা দিলে হবে না, সিলভারের কোনো জিনিসই কাজ করে না। এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে আমি চালালাম, হলো না, দেখুন এই যে হবে না। তো এখন আমি এটা উঠিয়ে আমি যে স্টিলটা দিই, অবশ্যই এই পাতিলের পিছন সাইড সুন্দর করে মুছে নেবেন, যাতে করে চুলাতে এবং দেখেন এখানে এখানে মানে কারেন্টে শর্ট করার কোনো সিস্টেম নেই। তো বন্ধুরা আমি দেখাচ্ছি, এই যে আমি পাতিলটা বসিয়ে দিলাম, এখন আমি অন করে নিলাম। দেখুন ফাংশনে চাপ না দিয়ে যত আমি প্লাস করি মাইনাস করি কোনোটাই কাজে লাগবে না। সেজন্য অবশ্যই আমাকে আগে অনে চাপ দিয়ে তারপর ফাংশনে চাপ দিতে হবে, তারপর আমার প্লাসে চাপ দিতে হবে। দেখুন অলরেডি ধোঁয়া উঠছে। এখন আমি আপনাদের দুধ জাল দিয়ে দেখাবো। তো চলে আসলাম। এখন আমি 300-তে আপনার সহজে হবে না, 300-তে দিয়ে জাস্ট আপনি গরম করতে পারবেন। তো আমি 600-তে দিলাম। এটা আমার 22 ওয়াটের। তো দেখুন আমি এই যে প্লাসে চাপ দিলে 900, 1300 এরকমভাবে হবে, 1600, এখন হবে 1900, 2200। আমি সাধারণত 2200-তে দিয়ে কখনোই রান্না করি না। যেমন দুধ জাল দিলে আমি 900-তেই দিই, 600, 900 এরকমের জাল দিই। যদি 900 যদি আমি দ্রুত চাই তাহলে আমি 1300-তে দিই। দুধে আমি বেশি দেই না। এবং এটার আরও সিস্টেম আছে যা আপনাদের না বললেই নয়। দেখা গেল দুধটা হঠাৎ করে উতলে পড়ে যাচ্ছে, আপনি এভাবে মানে মাইনাসের চাপ দিয়ে আপনি করতে পারলেন না, তখন সেক্ষেত্রে এই যে এখানে লো ফায়ার করে দিলে সাথে সাথে 600-তে নেমে যাবে এবং দুধটা উপর থেকে নিচে নেমে যাবে। তো এখন আবার দেখুন লো ফায়ার করলে প্লাসে চাপ দিলে মাইনাসে চাপ দিলে কাজ করবে না। সুতরাং আমার যদি আবার পুনরায় 1300, 900-তে আমি যেতে চাই তাহলে অবশ্যই আমাকে আবার অফ করে আবার অন করলাম, আবার ফাংশনে চাপ দিলাম, প্লাসে চাপ দিয়ে 900 করলাম। তো আরেকটা জিনিস আছে যে টাইমার। এখন আমি 900-তে দিছি, দেখুন আপনাদের আমি 1 মিনিট, আসলে টাইমারটা দিলে আমার ভিডিওটা বড় হয়ে যায়, তো সেজন্য আমি টাইমারটা এখন দেখাবো না। আপনাদের আমি টাইমারটা আমার পরে ভিডিওতে দেখাবো। আপনারা আমার ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমি দুধটা দেখুন, এই যে এখানে হাত দিলে শর্ট করবে না। যদি এটা ইন্ডাকশন না হয়ে ইনফ্রারেড হতো তাহলে এখানে আপনি হাতও দিতে পারতেন না, এখানে হাত দিলে আপনার হাতের মাংস খুলে রেখে হাড্ডিটাই ছেড়ে দিত। তো একটা সুবিধা যে দেখুন আমি হাত দিয়ে ধরেছি, আমার কোনোভাবেই শর্ট করছে না এবং পাতিলটাও ঠান্ডা, এদিক দিয়ে আবার দুধটাও বলক হয়ে যাবে। দেখুন অলরেডি
ধোয়া বের হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন দুধটা কীভাবে বুদবুদ তৈরি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই দুধটা উতলে উঠবে। দেখুন দুধটা উতলে উঠেছে। এখন আমি এটা পড়ে যাওয়ার আগেই এই যে দেখেন মাইনাসে চাপ দিয়ে এই যে কমিয়ে দিলাম, এখন আর পড়বে না। তো এভাবেই ইন্ডাকশন কুকার ব্যবহার করতে হয়। এবং যে আরও জানার ইচ্ছা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন যে কার কোনটা কি সমস্যা হয়েছে। আমি অবশ্যই যতদূর সম্ভব আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।